সাত সকালে বাইক দুর্ঘটনার জেরে মৃত্যু হলো গোঘাটের বালিদেওয়ানগঞ্জের এক ব্যক্তির। জয়রামবাটি হলদি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মৃত ওই ব্যক্তির নাম শেখ মাহমুদ, বয়স আনুমানিক 48 বছর। আরও জানা গেছে ওই ব্যক্তি মাংস ব্যবসা করতেন। প্রত্যেক দিনের মতো আজও ব্যবসার জন্য মাংস আনতে গেছিলেন। তখনই জয়রামবাটির কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। আরও জানা যাচ্ছে তার বাড়িতে স্ত্রী সহ 3 মেয়ে রয়েছে। মাংস কেনা বেচার পাশাপাশি তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে নাইট গার্ডের কাজ করতেন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওই সকালবেলা এসে যেমন বেরোয় হয়েছে পাটপুর হচ্ছে 5টা 6,000 এরকম পাটপুরে বেরিয়েছে। মাংস আনতে যাচ্ছিলো। মাংস আনতে গিয়ে হচ্ছে যাবার সময় কি দুর্ঘটনা ঘটেছে নাকি আসার সময় দুর্ঘটনা ঘটেছে সেটি বলতে পারছি না। হ্যাঁ, শেখ হচ্ছে মাহমুদ, শেখ মাহমুদ শেখ। কোথায় মাংস আনতে গিয়েছিলেন? হ্যাঁ, কোথায় মাংস আনতে গিয়েছিলেন? ওই হচ্ছে পাটপুর মাংস আনতে যাচ্ছিলো। সে হচ্ছে মাংস আনতে গিয়ে হচ্ছে এই খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন সব গেছে, এখন হচ্ছে সব এখন গিফট খবর পাওয়া যাচ্ছে। আপনি নিজে গিয়েছিলেন? না, ছেলেরা গেছে বা ভাইয়েরা গেছে। হ্যাঁ, এখন হচ্ছে সঠিক খবরটা বলা যাচ্ছে না। তোমার এখন থানাতে লাশ আছে। ওটা আমারই ভাই হচ্ছে শেখ মাহমুদ। হ্যাঁ। বয়স কত? হ্যাঁ? যিনি মারা গেছেন ভাইয়ের বয়স কত হবে? আমার বয়স আছে ধরো না 57-58 হবে। এবার তো ওটি একটা আন্দাজ একটা দেখে করেছেন। হ্যাঁ। আর কয় ছেলে মেয়ে যিনি মারা গেছেন? 3টি মেয়ে হচ্ছে, 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, একটাই ছোটো বাচ্চা পড়াশোনা করছে। উনি কি কাজ করতেন? কাজ করা বলতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, তো জানে করে হচ্ছে খুব দৈবী শৈবী। তা এখন রাজমিস্ত্রির কাজটা বন্ধ আছে বলে মাংস ব্যবসাটা করছিল আর। তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। এই জায়গাটা কোন জায়গা? এটি হচ্ছে বালিদেওয়ানগঞ্জ। আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা কোন জায়গা আছে? ওটি হচ্ছে কোন জায়গাটা হয়েছে বলে বলতো। আর কোন জায়গাটা? হ্যাঁ, কামারপুকুরের কাছাকাছি হয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ বাবু। এই জায়গাটা বালিদেওয়ানগঞ্জ। এটি বালিদেওয়ানগঞ্জ। আমার দাদা আজকে কখন বেরিয়েছিলেন? দাদা আজ কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? ভোরবেলায় বেরোয়। এখান থেকে হোটেলে মাল দেয়, হোটেল থেকে ঘরে আর 9টা-10টার সময় ঘরে চলে আসে। হ্যাঁ, সকাল 9টা-10টার সময় চলে আসে, ভোরবেলায় যায়। মুখটা পাড়াটার হতে ওনার কাজ হয়নি। আপনি কখন জানলেন যে এরকম অ্যাক্সিডেন্ট? আমি জানাচ্ছি বেলাতে, আমাকে কেউ বলে খালি বলছে কাকাকে ফোন লাগাও, তাকে ফোন করছি সুইচ অফ আছে। আমি বলতে চাই যেমন সরকারি আন্ডারে যেমন হচ্ছে জানতে পারে এই ঘটনাটা। আপনার কয় মেয়ে? আপনার কয় মেয়ে? 3টে মেয়ে, 2টো মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটা রয়েছে। তাকে নিয়ে কি যিনি মারা গেছেন কি কাজ করতেন? প্রথম রাজমিস্ত্রির কাজ করতেন। রাজমিস্ত্রি কাজ করতো। তারপরে পা একদিন ভেঙে গেছিল বলে আমি রাজমিস্ত্রি কাজ করতে পারবো নি, ভাড়ায় উঠতে পারবো নি, আমি এই ব্যবসা করবো, 9টা-10টার মধ্যে আমার রস উঠে যাবে বলে এই ব্যবসা ধরেছে। আর কি করতেন? কোন স্কুলে? উদয়রাজপুর হাই স্কুল। আর যিনি মারা গেছেন উনি, আপনি তার স্ত্রী? আপনার নাম? আমার নাম হাফিজা বেগম।